বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়াসালাতু আসসালাম আলা রসুলুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর বরকত ও আশীর্বাদ বর্ষিত হোক। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা সম্পূর্ণরূপে হতাশ বোধ করি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি, কঠোর পরিশ্রম করি এবং আন্তরিকভাবে প্রার্থনা করি, কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। এই মুহূর্তে আমাদের অনেকেই প্রশ্ন করতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ভুলে গেছেন? তবে সত্যটি এর বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দাদের ভুলে যান না। তিনি সর্বদা নীরবে কাজ করেন, এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 253। এবং তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, এবং যে কেউ আল্লাহর উপর নির্ভর করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা দেখতে পাই না, তখনও এটি পর্দার আড়ালে প্রকাশিত হয় এবং আমাদের ভালোর জন্য নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আজ আসুন আমরা একসাথে 7টি শক্তিশালী লক্ষণ অন্বেষণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীরবে আপনার পক্ষে আজ করছেন। প্রথম লক্ষণ, দুনিয়াতে অর্থাৎ এই পৃথিবীতে বন্ধ দরজা। কখনো কখনো আপনি লক্ষ্য অর্জনের জন্য সবকিছু চেষ্টা করতে পারেন, তা সে চাকরি হোক, বিয়ের প্রস্তাব হোক, ব্যবসায়িক চুক্তি হোক অথবা বন্ধুত্ব হোক, এবং প্রতিটি দরজা বন্ধ বলে মনে হয়। আপনি হতাশ বোধ করতে পারেন এবং ভাবতে পারেন, আমার সাথে কেন এমন হচ্ছে? কিন্তু সত্যটা হলো, যখন দরজা বন্ধ হয়ে যায় তখন এটি প্রত্যাখ্যান নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুরক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনার বিশ্বাস, আপনার ভবিষ্যৎ বা আপনার হৃদয়ের ক্ষতি করতে পারে। নবী ইউসুফ আলাইহিস সালামের গল্প বিবেচনা করুন। আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন। তার ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাকে একটি কূপে ফেলে দিয়েছিল এবং দাসত্বে বিক্রি করে দিয়েছিল। তবুও তার জীবনের প্রতিটি বন্ধ দরজা আসলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা নির্ধারিত এক বৃহত্তর ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছিল। লক্ষণ 2, তোমার পরিকল্পনায় অপ্রত্যাশিত বিলম্ব। আমার ভাই ও বোনেরা, মাঝে মাঝে তুমি এখনই কিছুর জন্য প্রস্তুত থাকো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বিলম্বিত করেন। তুমি বিয়ের জন্য অনুরোধ করো, কিন্তু তা তাৎক্ষণিকভাবে ঘটে না। তুমি চাকরির জন্য অনুরোধ করো, কিন্তু মাস কেটে যায় সাফল্য ছাড়াই। তুমি আরোগ্য চাও, কিন্তু আরোগ্য লাভের জন্য বেশি সময় লাগে। মনে রেখো, বিলম্ব মানে অস্বীকার করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর জন্য সঠিক সময় জানেন। কল্পনা করো যে তুমি আধ্যাত্মিক, মানসিক বা আর্থিকভাবে প্রস্তুত হওয়ার আগেই একটি আশীর্বাদ পাও। এটি আশীর্বাদের পরিবর্তে বোঝা হয়ে উঠতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, যা তোমাকে মিস করেছে তা কখনো তোমাকে আঘাত করার জন্য ছিল না, এবং যা তোমাকে আঘাত করেছে তা কখনো তোমাকে মিস করার জন্য ছিল না। হাদিস সুনান আবু দাউদ। তাই যদি তোমার দোয়া বিলম্বিত হয়, তাহলে এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালো কিছু প্রস্তুত করছেন, অথবা তোমাকে আরো ভালোভাবে পরিচালনা করার জন্য প্রস্তুত করছেন। তৃতীয় লক্ষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তোমার হৃদয় শান্তি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনে কাজ করছেন তার আরেকটি লক্ষণ হলো, কষ্টের মাঝেও যখন তুমি তাকে স্মরণ করো তখন তোমার হৃদয় এক অদ্ভুত শান্তি অনুভব করে। কোরআন বলে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে হৃদয় প্রশান্তির সন্ধান পায়। সূরা আর-রাদ 13-28। এমনকি যদি তোমার সমস্যা এখনো সমাধান না হয়, তবুও যদি তোমার হৃদয় জিকির, সালাত বা কোরআনে সান্ত্বনা পায়, তাহলে এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আত্মাকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করছেন। সেই শান্তি নিজেই একটি উপহার, প্রমাণ যে তিনি তোমার কাছে আছেন। চতুর্থ লক্ষণ, হঠাৎ করে বিষাক্ত ব্যক্তিদের সরিয়ে দেওয়া। কখনো কখনো চেষ্টা না করেই কিছু মানুষ আপনার জীবন ছেড়ে চলে যায়। বন্ধু, সহকর্মী, এমনকি পরিবারের সদস্যরাও, যারা গোপনে আপনার ক্ষতি করতে চেয়েছিল। প্রথমে আপনি ব্যথা, একাকিত্ব বা বিশ্বাসঘাতকতা অনুভব করতে পারেন, কিন্তু পরে আপনি বুঝতে পারেন যে তাদের অনুপস্থিতি আপনার বিশ্বাস, আপনার মর্যাদা এবং আপনার অগ্রগতি রক্ষা করেছিল। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য হাত, যারা আপনার এবং আপনার বৃদ্ধির মধ্যে বাধা হয়েছিল তাদের সরিয়ে দিয়েছে। ঠিক যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন, তিনি আপনাকেও তাদের হাত থেকে রক্ষা করতে পারেন যারা অভিশাপ দেবে। পঞ্চম লক্ষণ, সঠিকটি খোলার আগে দরজা বন্ধ হয়ে যাওয়া। কখনো কখনো আপনি একটি কাজ করার চেষ্টা করতে পারেন এবং এটি ব্যর্থ হতে পারে। আপনি অন্য পরিকল্পনা করার চেষ্টা করেন এবং এটি ভেঙে পড়ে। প্রতিটি দরজা আপনার সামনে বন্ধ হয়ে যায়। আমার ভাই ও বোনেরা, হতাশ হবেন না। এটি একটি লক্ষণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষতি থেকে রক্ষা করছেন এবং আপনাকে আরো ভালো কিছুর দিকে নির্দেশিত করছেন। কোরআন আমাদের স্পষ্টভাবে বলেছে, কিন্তু সম্ভবত আপনি একটি জিনিস অপছন্দ করেন এবং এটি আপনার জন্য ভালো, এবং সম্ভবত আপনি একটি জিনিস পছন্দ করেন এবং সেটি আপনার জন্য খারাপ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যদিও আপনি জানেন না। সূরা আল বাকারা 2:216। আপনার প্রতিটি না হলো হ্যাঁ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য লিখে রেখেছেন তার এক ধাপ কাছাকাছি। ষষ্ঠতম লক্ষণ হলো ধৈর্য এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আরেকটি শক্তিশালী লক্ষণ হলো যখন আপনার ধৈর্য আরো শক্তিশালী হয়। অতীতে একটি ছোট্ট সমস্যা আপনাকে কাঁদিয়ে বা আতঙ্কিত করে তুলতে পারত,
এখন এমনকি বড় পেশায়ও আপনি শান্ত, আশাবাদী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত থাকেন। এই ধৈর্য কেবল আপনার কাছ থেকে নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি উপহার। তিনি নীরবে আপনার স্থিতিস্থাপকতা বৃদ্ধি করছেন, আপনার হৃদয়কে মসৃণ করছেন এবং আপনাকে এমন এক আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন যা আপনি এখনো দেখতে পান না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম এবং প্রচুর উপহার কাউকে দেওয়া হয় না। সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম। সপ্তম লক্ষণ, ছোট কিন্তু অর্থপূর্ণ আশীর্বাদ আবির্ভূত হয়। কখনো কখনো সবচেয়ে বড় লক্ষণগুলো বিশাল অলৌকিক নয়, বরং ছোট ছোট দৈনন্দিন আশীর্বাদ। একটি অপরিচিত মানুষ আপনাকে সাহায্য করে, আপনি অপ্রত্যাশিতভাবে অর্থ খুঁজে পান, আপনি অসুস্থতা থেকে তাড়াতাড়ি সেরে ওঠেন, অথবা আপনার কাছে এমন একটি ধারণা আসে যা আপনার সমস্যার সমাধান করে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ফিসফিসানি, যা আপনাকে মনে করিয়ে দেয় আমি আপনার জীবনের ছোট ছোট বিবরণেও আপনার সাথে আছি। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এই লক্ষণগুলো নট দেন, যে বিলম্ব, স্মরণে শান্তি, বিষাক্ত ব্যক্তিদের অপসারণ, বন্ধ দরজা, বর্ধিত ধৈর্য বা ছোট ছোট আশীর্বাদ, আনন্দ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীরবে আপনার পক্ষে কাজ করছেন। দোয়া করতে থাকুন, কোরআন তেলাওয়াত করুন এবং তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন। এমনকি যখন আপনি ফলাফল দেখতে পান না, তখনও বিশ্বাস করুন যে তারা তাদের পথে আছে। দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার সুদর্শনগুলো চিনতে, আমাদের ধৈর্য দান করুন, আমাদের হৃদয়কে সন্তুষ্টিতে পূর্ণ করুন এবং তার রহমত এবং সফলতার দরজা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে উন্মোচন করুন। আমিন।